রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং দাওয়াতে তাবলীগের সমস্ত ভাইরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পরই আপনাদের সামনে আবারও আসা। আপনারা হয়তো এর আগে একটা ভিডিও দেখছেন আমার, সেটা হলো রানা মাস্তানের কে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা কয়েক লক্ষ মানুষ সেই ভিডিওটা ফলো করেছেন এবং আশা করি আপনারা সেই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেছেন যে হয়তো ওই রানা মাস্তান যিনি ছিলেন ওনার কাছে পর্যন্ত পৌঁছাইছে এবং তার কাছে যে গেছে এবং সে ভিডিওটা দেখছে এবং সে তার ভুলগুলো সে বুঝতে পারছে এবং এই বিষয় নিয়ে সে একটা ভিডিও করছে। আপনাদের হয়তো খেয়াল আছে যে এই ভিডিওটা আমি আপনাদেরকে করছিলাম। আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। সেটা হলো, আপনারা জানেন একজন লোক, এই যে একটু পরেই আমি তার ভিডিওটা দিব, আপনারা দেখতে পারবেন, রানা মাস্তান নামে পরিচিত ছিল। সে নিজেই বলছে আমি একজন রানা মাস্তান ছিলাম। অর্থাৎ এই ভিডিওটা কিছুদিন আগে আমি করছিলাম। এই ভিডিওটা প্রচুর পরিমাণ কয়েক লক্ষ মানুষ দেখছে এবং এই ভিডিওটা আপনাদের শেয়ারে হয়তো তার নিকট চলে গেছে, সেই ভিডিওটা ফলো করছে। একটা পর্যায়ক্রমে সেই অনুতপ্ত হয়েছে, সে তার ভুলগুলো স্বীকার করছে যে মাওলানা যে শাহ সাহেব এবং শাহ সাহেবের বিরুদ্ধে সে বলছিল যে শাহ সাহেব ইসরায়েলে গেছে এবং আরও সে কিছু বলছিল, এরকম কিছু কথা বলছে যে শাহ সাহেব, যারা শাহ সাহেবের তাবলিগ সিচুয়েশন করে, শাহ সাহেবের পক্ষে তাবলিগ করে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া এবং তাদেরকে গায়ে হাত দিয়ে মেরে আহত করে মসজিদ থেকে বের করে দেওয়া এবং শাহ সাহেবে কয়েকবার ইসরায়েলে গেছে, এরকম মিথ্যা কিছু কথাও তিনি বলছেন। একটা পর্যায়ক্রমে আপনাদের এই সিচুয়েশনে তিনি হয়তো আমার যে ভিডিওটা আমি এর আগে করছিলাম, ভিডিওটা দেখছে, আপনাদের হয়তো মনে আছে, আমি আবারও দেখাচ্ছি। আমি আমার এলাকার পুরো ঘোষণা দিয়ে দিছি একেবারে, ওদের কোনো জামাত কোনো মসজিদে ঢুকবে না। যদি কোনো মসজিদে ঢোকে পিটায় বের করে দেবে, মসজিদ থেকে পিটায় বের করে দেবে। ইসলামের দুশমন, ইহুদিদের দালাল ওরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন। ভিডিওটা আপনারা লক্ষ্য করলেন, এই ভিডিওটাই রানা মাস্তানে বলছিল যে শাহ সাহেব কয়েকবার ইসরায়েলে গেছে এবং দাওয়াতে তাবলীগের জামাতের সমস্ত ভাইদেরকে পিটায় মসজিদ থেকে বের করে দিবে, এরকম সমস্ত কথাবার্তা বলছে। আর এই ভিডিওটা নিয়ে আমি কিছুদিন আগে আপনাদের সামনে একটা কথা বলছিলাম, তার বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটা কয়েক লক্ষ মানুষ দেখছে এবং তার কাছে হয়তো বা শেয়ার করে তার কাছে পর্যন্ত আপনারা পৌঁছাইছেন এবং আপনাদের এই অতিরিক্ত হাজার হাজার শেয়ারে ওই লোকটা সে তার ভুল বুঝতে পারছে এবং আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পারছি যে ওই রানা মাস্তান উনি তার ভুলগুলো বুঝতে পেরে তিনি তার এই কথাগুলো বলতেছে। আমি তাই বলছিলাম, আমি সত্যি মিথ্যা জানি না, যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে। কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত, এটা আমি ভুল করছি। আল্লাহর কাছেও ক্ষমা চাই, উম্মতের কাছেও ক্ষমা চাই। ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনোদিন। আল্লাহ সাথে সাথে ইহুদির দালাল, তারপরে এরকম ইহুদির দালাল, সে যে এরকম এত টাকা মারি খেয়েছে, এদিকে আপনি জানেন না? এই সম্পর্কে আমারও ফেসবুকে দেখাইছে, আমি তাই বলছি আর কি। আপনি এমনি তো পান না কোনো? না, আমি নিজে জানি না ব্যাপারে। আপনি নিজামুদ্দিনে গেছেন? আমি নিজামুদ্দিন যাই নাই। নিজামুদ্দিনে যান, তারপরে হলো নিজামুদ্দিন মার্কাজও যান নাই? না, আমি এমনি ভারতে সফর করি নাই, বাংলাদেশেই তবলিগে সফর করছি। 90 সালে 3 চিল্লা দিছি, পরবর্তী 91 সালে 7 মাস পর্যন্ত লাগানোর পরে তখন
যখন ছাত্র ছিলাম আর কি, লেখাপড়া ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির, তখন কাকরাইল থেকে মুরব্বীরা বললেন যে বাবা তুমি ছাত্র মানুষ, তোমার তো লেখাপড়া আগে, আর ওনারা সময় লাগাইতে দিলেন না সময়। এখন যে আপনি শুনে কথার উপর যেটা ধারণা করতেছেন, এখন আপনার মতামত কি? এখন আপনার কি ব্যক্তিগতভাবে আপনি কি যাচাই বাছাই করলেন? সারা দুনিয়াতে মোল্লা সাদ সাহেবের ব্যাপারে যতগুলা অপবাদ মিথ্যা প্রকল্পটা চলতেছে, এই কত যাচাই বাছাই করলেন এই পর্যন্ত? সারা আমি যাচাই বাছাই করি নিয়ে বিষয় নিয়ে, এমনি ওলামায়ে কেরাম বলে বিভিন্ন ধরনের কথা শুনি, এই আর কি। আমি নিজে যাচাই বাছাই করি। আচ্ছা, মুফতি ইজার সাহেব যে এরকম বাংলাদেশের ওলামা কেরামের পক্ষ থেকে উনি যে মাপ চাইছেন, মোল্লা সাদ সাহেবকে চিঠি লিখছেন, আপনি কি জানেন সেটা? না, আমি জানি না। উনি যে ইস্তেখারা করে হক পাইছে এবং সবাই তাই এখন ঘটনা হলো যে তাহলে এখন আপনি এটা বলেন যে পরবর্তীতে আপনি কোন আর মাহফিলে মোল্লা সাদ সাহেবের ব্যাপারে মিথ্যা কোনো কথাবার্তা? আমি ওই একদিনই বলছি, এরপরে তো আর কোনোদিন বলিনি, আর বলবো না ইনশাআল্লাহ। এখন আপনি তালাশ করার পরে মৌলানা সাদ সম্পর্কে আপনার কি ধারণা সেটা বলেন। মৌলানা সাদ সাহেব তো আমাদের মুরব্বী, আমরা আগে আগাগোড়াই জানি, আমাদের তবলিগের মুরব্বী উনি, আমরা আগাগোড়াই এটা জানি। আপনারা লক্ষ্য করলেন সেই রানা মাস্তান, সে আমি হয়তো আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে তার 14 গোষ্ঠীও মাওলানা সাদ সাহেবের বাসার সামনে যায় নাই, এবং সেই ভিডিওতে নিজেই স্বীকার গেছে যে তিনি নিজেই যায় নাই, তার গোষ্ঠী তো দূরের কথা, সে নিজেই সাদ সাহেবের বাসার সামনে যায়নি। অথচ তিনি বললেন সাদ সাহেবের বাসায় 50 জন গার্ড থাকে, এবং তিনি ইসরায়েলে 4 বার গেছে, এবং সেই ইহুদিদের দালাল, বিভিন্ন বাজে ভাষায় তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আসলে শুধু সেই না, রানা মাস্তান সেই না, বাংলাদেশে এরকম হাজার হাজার ওলামায়ে কেরাম আছে যারা সাদ সাহেবের বিরুদ্ধে কিছুই জানে না, বলছে যে ওই যে দেওবন্দ বলছে, তাদের যে দলিল বলবে শত শত সাদ সাহেবের ভুল করছে, হাজার হাজার ভুল করছে, তার এই ভুলগুলি লিস্টে আছে, নেটে আছে, ইন্টারনেটে আছে। তাদেরকে যদি উত্তর চান যে এইগুলোর উত্তর আছে আপনার কাছে, এগুলোর কি আপনার কাছে কোনো দলিল আছে, এগুলো কি আপনি নিজের কানে শুনছেন, এগুলি কোন ইস্তেমা বলছে, কত তারিখে বলছে, পৃথিবীর কোথায় যায় সে বলছে, এই বাংলার জমিনের কোনো ওলামায়ে কেরাম এর উত্তর দিতে পারবে না। শুধু হয়তো আপনাকে দলিল হিসাবে একটা দলিলই দেবে যে দেওবন্দের কাছে আছে, দেওবন্দ বলছে। বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম না, বাংলার জমিনের কোনো আলেম এই সাদ সাহেবের ভুলগুলির ব্যাপারে যেগুলি মুখ দিয়ে বলতেছে, মানুষের কাছে প্রচার করতেছে, এর কোনোটার উত্তর, কোনোটার দলিল প্রমাণ এই বাংলার জমিনের কোনো ওলামায়ে কেরামের কাছে নেই। বিশ্বাস যদি না হয় আপনারা প্রত্যেকটা আলেমদের কাছে প্রশ্ন করবেন, ভাই আপনি কি এই সাদ সাহেবের যে ভুলগুলি বলতেছেন এগুলো নিজের কানে শুনছেন? সে বলবো হয়তো না আমি নিজের কানে শুনি নাই। তো বলবে যে কোথার থেকে শুনছেন? বলবো যে উমুক একজনে বলছে, উমুক কইছে, মামুনুল হক সাহেব কইছে, আল্লামা শফি হুজুর কইছে, অথবা বলবে দেওবন্দে আছে। এরকম উত্তর ছাড়া, এরকম প্রমাণ ছাড়া, এরকম মৌখিক প্রমাণ ছাড়া তার কাছে সঠিক কোনো প্রমাণ আপনারা পাবেন না, কখনই পাবেন না। তো ঠিক আছে, সাদ সাহেবের বয়ানগুলি রেকর্ড দেন, সে যে ভুল বলছে, সে কোরআন বিরোধী কথা বলছে, নবীর ব্যাপারে ভুল বলছে, এগুলির ব্যাপারে আপনি একটা রেকর্ড দেন। সে বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো দেশের আলেম তার এই ভুলগুলির প্রমাণ কেউ দিতে পারবে না। অর্থাৎ এই রানা মাস্তান যেভাবে তার ভুলগুলো বুঝতে পারছে, আশা করি বাংলাদেশের সব ওলামায়ে কেরামরা বুঝবে। আসলে ভাই আপনাদের এই ভুলগুলোর দ্বারা, আপনাদের এই ধোঁকাগুলির দ্বারা হাজার হাজার মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে আছে। দেখেন এর গুনার ভাগদার কিন্তু আপনারা হইতেছেন। বিভিন্ন মসজিদ থেকে তাবলিগ জামাত বের করে দেওয়া, জেলা জেলা ইজতেমাগুলিতে বাধা দেওয়া, এবং তবলিগওয়ালাদেরকে বিভিন্ন আপনারাই তো আলেম, আপনারাই তো জানেন ডাইরেক্ট কোনো মুসলমানকে কাফেরকেও কাফের বলা যাবে না, আপনারা এমনকি তবলিগওয়ালাদেরকে কাফের বলতেছেন, ফতোয়া দিতেছেন, এবং এদের জানাজা পড়া যাবে না, এদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। বিভিন্নভাবে আপনারা যেভাবে উল্টাপাল্টা যেভাবে কথাবার্তা বলতেছেন, এইগুলোর দ্বারা একটু তাহাকিক করবেন। আজকে আপনার এই ওয়াজের দ্বারা, আপনার এই কথার দ্বারা, বক্তব্যের দ্বারা হাজার হাজার মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, এবং আপনার এই কথাগুলো হাজার হাজার মানুষ বলতে থাকবে, হাজার হাজার মানুষ তার থেকে আসে, যত মানুষ শুনবে, যত মানুষ এগুলো বলবে, এর গুনার নেকিও তো, এই গুণাগুলিও তো আপনার আমলনামায় চলে যাবে। এগুলো যদি নেকির কাজ হয় তাহলে আপনি পাবেন, আর এই যদি গুনার কাজ হয় তাহলে আপনার আমলনামায় চলে যাবে। সুতরাং এই যে রানা মাস্তান যিনি আছেন, তার বিষয়ে আমি কথা বলছি, কেউ তাকে নিয়ে কোনো বাজে এখন কোনো মন্তব্য করবেন না, কারণ সে তার ভুলগুলো বুঝতে পারছে। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন, কোনো ভাই তাকে নিয়ে কোনো বাজে কমেন্টস করবেন না, একটা ভাইও তাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আল্লাহ তাআলা তাকে সঠিক বোঝার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করি। শুধু তাকেই না, বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম
যাতে এই ভুলগুলো, যে ভুলগুলো নিয়ে গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশের ভিতরে সমালোচনা করতেছে, তারা যাতে সবাই বুঝতে পারে এই রানা মাস্তানের মতন তাদের এই ভুলগুলো যাতে তারা করতে পারে। এবং যারা এখনও তাহাকিক করতেছেন না স্যার সাহেবের কথাগুলো, বিভিন্ন মানুষের দ্বারা বিভিন্ন ভুল বোঝানোর চেষ্টা করতেছেন, আমি ওই সমস্ত ওলামায়ে কেরাম ভাইদেরকে বলবো, দেখেন আপনাদের এই মিথ্যা এবং ধোঁকার দ্বারা এরকম হাজার হাজার মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এবং এই দাওয়াতে তাবলীগ এত সুন্দর একটা মেহনত, সারা পৃথিবীর ভিতরে যেটা চলতেছে, গোটা পৃথিবীতে যে দাওয়াতে তাবলীগের দ্বারা হাজার হাজার মানুষ ইমানদার আমলদার মুখলিসিন দিনের দায়ী হইতেছে, এখান থেকে আপনাদের এই কথাবার্তার কারণে অনেক মানুষ এই তাবলীগে যাওয়া ছেড়ে দিছে এবং তাবলীগটাকে টেকরা চোখে দেখার জন্য দেখতেছে। সুতরাং আপনাদের এই বিভ্রান্তি কথাগুলো বন্ধ করেন দয়া করে, কারণ আমি মিথ্যা এবং এইগুলি একদম সম্পূর্ণ বন্ধ করেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ তাহকিক করেন, ভালো করে যাচাই করেন, চেক করেন। যে মানুষটা আজকে 22 বছর ধরে মাওলানা স্যার সাহেব ইজতেমার মাঠে মূল যেই বক্তা হিসেবে বয়ান করলো, আমি দেখছি বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামরা তার বয়ানগুলো কান লাগায় শুনছে, ওখানে কোনো কথা বলা যায়নি, কথা বললেই বোধহয় ভাই চুপ থাকেন। মানে তার বয়ানগুলো এত ধ্যান সহকারে বাংলাদেশের ওলামায়ে কেরামরা দীর্ঘ 22 বছর বিশ্ব ইজতেমার মাঠে শুনছে। এই 22 বছরে বাংলাদেশের কোন ওলামায়ে কেরামরা বলে নাই যে তার এই কথার বিরুদ্ধে ভুল আছে। হঠাৎ করে কিছু ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে মিথ্যা সমালোচনা শুরু করে দিছে এবং তারা এত উচ্চ টপকার আলেম যে এদের মানুষ এদের কথা শুন না কোনো কিছু আর তাহাকিক করার প্রয়োজন করতেছে না, তাহাকিক করার প্রয়োজনই মনে করতেছে না। যে এত বড় উঁচা টপকার আলেম, সে যত বলছে সে তার মিথ্যা বলতে পারে না, সে অবশ্যই যাচাই করেই বলছে। যারা দেখেন সে নিজেও যাচাই করে নেই, সেও হয়তো আরেকজনের কাছে শুনছে। এজন্য দয়া করে এই সমস্ত বিভ্রান্তি থেকে এদেশের ওলামায়ে কেরামরা আপনারা একটু ধৈর্য ধরেন, একটু চুপ করে থাকেন এবং এই সমস্ত বিষয় নিয়ে মাওলানা স্যার সাহেবের বিরুদ্ধে দেখেন আপনারা বাংলাদেশের কত আলেমরা তার বিরুদ্ধে কথা বলছেন, তিনি কিন্তু একটা কথাও তিনি বলেন নাই। এমনও না যে তাকে যারা পছন্দ করে, স্যার সাহেবের যারা ভক্ত, ওই সমস্ত এদেরকেও কিন্তু শিখাই দেয়নি। দেখেন আপনারা আলেমদেরকে পছন্দ করবে না, আপনাদের সন্তানগুলিকে কমি মাদ্রাসায় পড়ায়েন না, আপনারা মাদ্রাসায় টাকা দেওয়া বন্ধ করে দেন, এই সমস্ত কোনো কথাই কিন্তু এই পর্যন্ত সে বলে নেই। এত কিছু তার সম্বন্ধে বলা হইতেছে, সে কিন্তু সবই জানতেছে, শুনতেছে, অথচ তিনি এরকম ধৈর্য সহকারে আছে যে এইগুলো সে না জানার ভান ধরে বসে আছে। এই জন্য ভাই তার মতন এরকম একটু ধৈর্যশালী হন। আপনারা যদি মনে করেন সে বলছে, প্রয়োজনে আপনারা তাহকিক করেন, ভালো করে জানেন, চেক করেন, যাচাই করেন। যাচাই করার পরে একটা এত বড় উঁচা টপকা আলেমের নামে আপনারা বলেন। সাধারণ আমার মতন জাহেলের বিরুদ্ধে যদি আপনারা সারা বাংলাদেশের আলেমরাও বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এরকম উঁচা টপকার একজন আলেম যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বংশধর, 38তম বংশধর, আমি কিছুদিন আগেও তার যে জীবন বৃত্তান্ত এগুলি নিয়ে খুব ভালো করে আমি রিসার্চ করছি, পড়ছি, দেখছি, দেখলাম হযরত সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উনি একজন বংশধর, 38তম বংশধর, কিভাবে আসছে এই সবগুলি আমি লক্ষ্য করলাম। আর তার নামে এত মিথ্যা ধোঁকাবাজি কথাবার্তা বলে ইসলামকে ধ্বংস করতেছেন। তাকে কিন্তু কিছু বলা হইতেছে না, বরঞ্চ ইসলামটাকে, তবলিগটাকে ধ্বংস করতে চাইতেছেন। দেখেন ভারতের দেওবন্দের, যেখানে আপনারা দেওবন্দের যেই দলিল দিতেছেন, ওইখানে কিন্তু তার একটা জেলা ইজতেমাগুলিতে বাধা দিতেছেন না। অথচ বাংলাদেশে আপনারা যে আলেমরা এইগুলি বলতেছেন, দেখেন বাংলাদেশের আলেমরাই যে আলেম, সারা পৃথিবীর আলেমের কাছে বাংলাদেশের আলেম হলো খুবই ক্ষুদ্র, খুবই সামান্য আলেম। সারা পৃথিবীতে যে আলেম আছে সমস্ত যদি একত্র করা হয়, তাহলে বাংলাদেশের আলেম ওই তুলনায় একদম ক্ষুদ্র, সামান্য। এই সামান্য কিছু লোক আপনারা স্যার সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন, তাও বাংলাদেশে। অন্য কোনো দেশের আলেমরা আপনারা যেভাবে কথা বলতেছেন সেভাবে কিন্তু বলতেছে না। এবং কিছুদিন আগে আমি একটা জিনিস ভিডিও ফলো করলাম, একজন ভাই মোহাম্মদ লোকমান, তিনিও বলতেছেন চিল্লায় গেলে 30,000 টাকা করে দেয়। এই যে দেখেন, তো আপনারা এই ভিডিওটা আমি কিছুদিন আগে হয়তো আপনাদের করছিলাম, আপনারা লক্ষ্য করছেন মাওলানা লোকমান উনি বলছে যে চিল্লা গেলে 30,000 টাকা করে দেয়। এবং আমি চ্যালেঞ্জও করছিলাম যে ঠিক আছে 30,000 টাকা করে যদি দেয়, এরকম নিয়ে দিতে পারেন, আপনাকে আমি 20,000 টাকা করে দেব।
এবং তার এই কথা অনুযায়ী বিভিন্ন ছাত্ররা, কমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন হুজুররা এই কথাটা অনুযায়ী বিভিন্ন মানুষরাই তার বিষয়টা নিয়ে আলোচনা করছে। এরকম আরো অনেক আলেমরা আছে যারা কিনা এই দাওয়াতে তাবলিগের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা গীবত করতেছে এবং এরকম ভাবে তাবলিগটাকে নষ্ট করতে চাইতেছে। তারা কিন্তু একজন সাধারণ লোক না, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস। আশা করি এই সমস্ত কথার থেকে আপনারা একটু ই করবেন, কারণ আপনাদের এই কথার দ্বারা আজকে মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে, ধোঁকার তলে পড়ে আছে। যত মানুষ এই তাবলিগ ছেড়ে দিতেছে আপনাদের কথার দ্বারা, এর গুনার ভাগদার কিন্তু আপনারা হইতেছেন। এবং আমি শুনতেছি বিভিন্ন মসজিদগুলিতে আপনারা তবলিগ জামাতগুলো ঢুকতে দিতেছেন না, বাধা দিতেছেন। 500-র উপরে জামাতগুলিতে আপনার ইজতেমার পরে, বিশ্ব ইজতেমার পরে 500-র উপরে জামাতে আপনারা বাধা দিচ্ছেন। বহু মসজিদে আপনারা ঢুকতে দেন নাই এবং অনেক তবলিগের সাথীদের গায়ে হাতও পর্যন্ত আপনারা দিচ্ছেন। এটাকে আপনারা নেকির কাজ মনে করেন না, এটা হলো একটা গুনার কাজ। এটাকে নেকির কাজ মনে করা, এটা হলো সবচেয়ে জাহেলতা। এজন্য ভাই সমস্ত গুনাহ থেকে সবাইকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দেয়। এজন্য ভাই সবাই এর থেকে একটু মেহেরবানি করে তাহাকিক করে বিষয় নিয়ে আলোচনা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।